আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ উপায়ে ডিম পরোটা রেসিপি শেয়ার করব। আর এই পরোটাটা এতটা বেশি ফুলকো হয় যে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করেই খাবে। তাছাড়া গরম গরম এই ডিম পরোটাটা খেতে অনেকটাই খাস্তা হয় আর খেতে কিন্তু অনেক মজার হয়। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এবার এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তারপর পরোটাটাকে একটু খাস্তা করে নেওয়ার জন্য এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও এটাকে ময়ান দিয়ে নিতে পারেন। তো এবার তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ময়দাটাকে যখন আমি হাতে মুঠো করে নেব আর তখন দেখব ময়দাটা খুব সুন্দরভাবে দলা পাকিয়ে এসছে। এবার কিন্তু ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এভাবে যদি ময়ান দিয়ে নিই তাহলে কিন্তু এই পরোটাটা অনেকটাই খাস্তা হয় আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এভাবে করে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। আর ময়দাটা খুব বেশি নরম হবে না আর খুব বেশি শক্তও হবে না। এবার এই ময়দাটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। আর অন্যদিকে ডিমের পুরটা তৈরি করে নেব। সেজন্য 2টো ডিম নিয়ে নিয়েছি আর একটা ছোট মিক্সিং বোলে ডিম দুটোকে ভেঙে নেব। আর তারপরে এখানে অল্প করে লবণ দিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ডিমটাকে মিক্স করে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে আমি একটা আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও পানি না থাকে সেভাবে করে আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। আর এই আলুটাকে কিন্তু এই রকমভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের সঙ্গে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ মতো রসুন কুচি দিয়েছি আর 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। তো এবার এখানে আমি আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তার আগে এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর লবণ দেওয়ার কারণে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো এই ডিম পরোটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। শুধুমাত্র এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেব টমেটো সস। তবে আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারেন। তো এখানে টমেটো সসটা দিয়ে এই আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দুটোকে বেছে ফেলে দেব। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাকে কুচি করেও দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য কাঁচামরিচটাকে এভাবে করে বেছে ফেলে দিলাম। এবার এই আলুটাকে এক সাইডে করে দিয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি। তারপর এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নেব। আর সেজন্যই আলুটাকে একটু সরিয়ে দিয়েছি আর এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। এবার এই ডিমটাকে ছোট ছোট টুকরো করে নেব। আর এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে কিন্তু এই পরোটাটা বেলার সময় খুব সুবিধা হবে। আর যদি বড় টুকরো থাকে তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় অসুবিধা হবে। এবার এটাকে ছোট টুকরো করে নিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দিয়েছি। আর পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে আবারও ময়দার ডোটা সফট করে একটু মথে নিব। এবার এই ডোটা থেকে আপনারা কতটা পরোটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচি কেটে রেখে দিতে হবে, তাহলে সুবিধা হবে। তো আমি এখানে লেচি কেটে নিয়েছি আর সবগুলোকে এই বাটির মধ্যে রেখে একটা নিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে সফট বল তৈরি করে নেব। তারপর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা পাতলা রুটি বেলে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো বড় করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা বেলতে বেলতে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে 3 চামচ পুরটি দিয়ে দিয়েছি। তারপর পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি 2 সাইড থেকে এভাবে করে মুড়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার সামনের পার্ট আর পেছনের পার্টটা এভাবে টেনে এনে মুখটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আলতো হাতে একটু বেলে নিতে হবে, সেজন্য ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু যদি ফুটো হয়ে যায় তবে কিন্তু এই পরোটাগুলো ভালো হয়ে ফুলবে না। এবার এই পরোটার মধ্যে শুকনো ময়দা থাকায় আমি হাত দিয়ে পরোটাটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আলতো করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।
আমি এখানে পরোটাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কম তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। তবে এভাবে ওপর থেকে একটু করে তেল ছিটকে দিতে হবে। এতে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই পরোটাটার একদিক হয়ে গেলে এটাকে এবার উল্টে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। তো আমি এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন। আর এই পরোটাটাকে বারবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভেজে নিলেই হবে। তো একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি এভাবে করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমার রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। তো আমি এখানে কিন্তু আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরটা কত সুন্দর পুরে ভরপুর। আর আমি এখানে কিন্তু তাড়াহুড়ো করে দেখাতে যাচ্ছিলাম, এখানে কিন্তু পরোটাটা অনেকটাই গরম ছিল। তো পরোটাটা কিন্তু অনেকটাই খাস্তা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর পুরো পুরে ভরা। আর পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।